আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে গরুর দুধ দিয়ে ভাপা সন্দেশ তৈরি করে দেখাবো। আর এই সন্দেশটা কিন্তু কম সময়ের মধ্যেই বানানো যায়, খেতেও মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের সন্দেশটা তৈরি করব 1 লিটার গরুর দুধ দিয়ে। তার জন্য কিন্তু চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটা দিয়ে দিলাম, দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। গরুর দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। আর এই টক দইটা আমি কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিয়েছিলাম। তারপর এই টক দইটা আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে একটু নেড়ে দিব। আজকের এই ছানাটা আমি টক দই দিয়ে কাটতেছি, আপনারা চাইলে কিন্তু ভিনেগার কিংবা লেবু দিয়েও কেটে নিতে পারেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু দুটো ছানা কেটে যাবে। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু ছানা কাটতে শুরু হয়েছে। দেখুন ছানাটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে আর দুধের পানিটা আলাদা হয়ে গিয়েছে। যখন দেখবেন ছানা সেপারেট হয়ে গিয়েছে আর পানিটা সেপারেট হয়ে গিয়েছে, তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে সাথে সাথে। না হলে হবে কি, ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন এই ছানাটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ছানাটাকে একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ছানাটা কিন্তু আমরা এই কাপড়টার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই যে দেখুন ছানাটা এই যে এই কাপড়ের মধ্যে রেখে দিয়েছি আর পানিটা সেপারেট হয়ে গিয়েছে। কেউ যদি চান যে এই পানিটা সংরক্ষণ করে রাখবেন, তাহলে কিন্তু পানিটা সংরক্ষণ করে রেখে আবার যখন ছানা কাটবেন তখন কিন্তু এই পানিটা দিয়ে ছানা কেটে নিতে পারবেন। সংরক্ষণ করবেন কিভাবে, পানিটা ঠান্ডা করে ফ্রিজে ডিপে রেখে দিলেই কিন্তু যখন ইচ্ছে তখনই পানিটা বের করে ছানাটা কেটে নিতে পারবো। ছানাটা কিন্তু এখন আমরা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। টক দই দিয়ে ছানাটা কেটেছি যেন ছানার মধ্যে কোনো রকমের টক ভাবটা না থাকে। এই পানিটা দিয়ে ধোয়ার কারণ কিন্তু তাই। ছানাটা ধুয়ে নিলাম। এখন এই ছানার কাপড়টাকে 30 মিনিট এভাবেই ঝুলিয়ে রেখে দিব। 30 মিনিট পর ছানাটাকে আমি নিয়ে এসেছি। আর এই যে দেখুন ছানাটা পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন, এটা কিন্তু বোঝার একটা উপায় আছে। ছানাটা হাতের মধ্যে এভাবে নিয়ে আঙুলের মধ্যে ডলা দিলেই কিন্তু এই যে দেখুন মিশে যাচ্ছে। তার মানে আমাদের ছানাটা পারফেক্ট আছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর এই জারের মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে দিলাম, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। 1/4 কাপ গরুর দুধ আর 1/3 কাপ গুঁড়া দুধ। এখন ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে দেখাই। ছানাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন একদম কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এখানে একটা কাচের গোল বাটি নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু কেক মোল্ডও নিয়ে নিতে পারবেন। এই কাচের বাটির চারো সাইডে আমি একটা ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি। ভাপা সন্দেশটা আমি এটার মধ্যে বসাবো, যার কারণে এটা তেল দিয়ে রেডি করে নিচ্ছি। তারপর যে ছানাটাকে ব্লেন্ড করে রেখেছি এই ছানাটা এই বাটির মধ্যে ঢেলে দিব। সবটুকু ছানার পেস্ট আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এটাকে একটু টেপ করে দিব। টেপ করে দিলাম, এক্সট্রা যে বাতাসগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। কয়েকটা জাফরান দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে, একদমই অপশনাল। বাটির মুখটাকে একটা ফয়েল পেপার দিয়ে আমি সিল করে দিচ্ছি। সন্দেশটাকে ভাপ দেওয়ার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ির মধ্যে পানি দিয়েছিলাম বলক ওঠার জন্য, আর পানিটা দেখুন বলক উঠে গিয়েছে। পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর ওই ছানার বাটিটা এখন এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট আমি এটাকে স্টিম করে নিয়েছি। 20 মিনিট পর আমি উপরে ফয়েলটা উঠিয়ে দেখছি আমার সন্দেশটার কি অবস্থা। দেখুন মাশাআল্লাহ সন্দেশটা কিন্তু ফুলে উঠেছে। একটা টুথপিকের সাহায্যে দেখছি এটা হয়েছে কিনা, মানে জমছে কিনা। এই যে সন্দেশটা কিন্তু পুরোপুরিভাবেই জমে গিয়েছে। দেখুন কাঠিটা কিন্তু ক্লিন বের হয়ে এসেছে। এখন এই সন্দেশটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো ঠান্ডা হওয়ার পর এটাকে কেটে দেখাই। সন্দেশের বাটিটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই সন্দেশের বাটি থেকে আমরা সন্দেশটাকে আনমোল্ড করে নিব। প্রথমে একটা ছুরি দিয়ে সাইডগুলোকে একটু লুজ করে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে কিন্তু এটা লুজ করে নিলাম। তারপর একটা প্লেট দিয়ে এটাকে আনমোল্ড করে নিচ্ছি। সন্দেশটাকে আনমোল্ড করে এটাকে পিস করে নিয়েছি। আমি আপনাদের সঙ্গে একটা সন্দেশের পিস কেটে শেয়ার করছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে।
আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।